দেখো, আমরা যেটা আজকে পড়বো ফিজিক্সের পার্ট ক্লাস 10, সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। তো তোমরা বলো তো, আলো চোখে দেখা যায়? দেখা যায় না। আলো অন্য বস্তুকে দৃশ্যমান করে। আলো চোখ কখনো নিজের মানে আমরা দেখতে পাই না, আলো অন্য বস্তুকে দৃশ্যমান করে। বুঝতে পেরেছো? তাহলে এই যে লাইটগুলো জ্বলছে, সম্পূর্ণ লাইট যখন অফ করে দিই, তুমি কিন্তু আমাকে আর দেখতে পাবে না। পাবে দেখতে? দেখা যাচ্ছে আমাকে আর? এই এদিকটা আলো আসছে বলে। চলো দেখা যাচ্ছে এবার? যাচ্ছে না দেখা। এর মানে কি বলতো? আলো কিন্তু আমাদের দেখতে সাহায্য করে। আলো আলো কখনো দেখা যায় না। বোঝা গেল? তাহলে স্যার, আমরা যে এরকম দেখাচ্ছি, যে এরকম একটা লেন্স আঁকছি, আমরা লেন্সের উপর এভাবে বস্তু রাখছিলাম, মানে সামনে থেকে বস্তু রাখছিলাম, আলো এখানে এসে পড়ছিল, ওটা আলো নয়, আলোক রশ্মি। আলোর কি বলো? রশ্মি বা আলোক রে। তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে টানগুলো দিচ্ছিলাম, লাইনগুলো, এগুলো কিন্তু আলোক রশ্মি। আমরা রশ্মিকে কল্পনা করছি, এরকম বাস্তবে কিন্তু এরকম দেখতে পাওয়া যাবে না, কল্পনা করছি। ঠিক আছে? তাহলে আলোর যখন বিচ্ছুরণ করব আমরা, তো আমরা আলো রশ্মিকে পাঠাবো, আর দেখবো আলো কি বলতো, আলো বিচ্ছুরিত হয়ে যাবে। বিচ্ছুরিত মানে কি বলতো? ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়বে, বিচ্ছুরিত মানে বুঝতে পারছেন? ছড়িয়ে পড়বে। তো সেই যে আলোর ছড়িয়ে পড়াটা, এটার নাম হচ্ছে আলোর বিচ্ছুরণ। ব্যাপারটা কিরকম স্যার? কে ঘটাবে বিচ্ছুরণ? এর জন্য একটা দরকার, প্রিজম দরকার। কি দরকার? প্রিজম বা একটা সাবস্টেন্স, একটা বস্তু, যার নাম হচ্ছে প্রিজম। দেখতে কেমন আমরা প্রিজমের আগে এঁকেছি না? হ্যাঁ। কেমন দেখতে হয় প্রিজম? প্রিজম দেখতে হয় ঠিক তিন কোণা টাইপের। মনে আছে না? মনে না তোমাদের? এই যে এরকম দেখতে ছিল একটা প্রিজম। তোমাদের কি মনে পড়ছে প্রিজমটা দেখতে এমন ছিল? কিন্তু এখানে আমরা যে প্রিজমটাকে রেখেছি, সেটা কিন্তু আমরা মানে সাইড থেকে দেখছি। মানে প্রিজমটা এভাবে আছে, একটা এদিকে তল আছে, একটা এদিকে তল আছে, একটা এখানে আছে, একটা ওখানে আছে, একটা নিচে আছে। বুঝতে পেরেছো? তাহলে দুদিকে দুটো এরকম হলো, তাহলে দুটো, এদিকে একটা তিনটা, চারটা, আর নিচে একটা পাঁচটা। ভালো করে লক্ষ্য করো যে এদিকে যেটা আছে ওটা হচ্ছে ত্রিভুজ আকৃতি, ওদিকেরটাও ত্রিভুজ আকৃতি, আর যেটা এমনি আছে এটা আয়তক্ষেত্র, নিচেরটাও আয়তক্ষেত্র। এগুলো আমরা শিখেছিলাম। কিন্তু আমরা যখন আলোক বিচ্ছুরণ ঘটাবো, তো তোমাদের জেনে রাখতে হবে এই প্রিজমের ক্ষেত্রে দুটো তল আছে, যাদের নাম হচ্ছে প্রতিসারক তল। ওই দুটো তল আলোক রশ্মির প্রতিসরণ ঘটায়। কোন দুটো তল স্যার? এই যে দুটো তল এভাবে আছে, আছে না? এভাবে দেখো ওরা কেমন আয়তকার। দেখো এই যে একটা দেখতে পাচ্ছ, এদিকে একটা আছে, একটা ওই সাইডে আছে, এই যে। বুঝতে পেরেছো? এই যে দুটো তল দুই দিকে আছে, এটা হচ্ছে কি আয়তাকার তল। এটা এ দুটো থেকেই রশ্মিটা পড়বে আর আলোটা প্রতিসৃত হয়ে বেরিয়ে যাবে। কিন্তু এই প্রিজমটাকে আমরা কি করব, এভাবে ঘুরিয়ে এভাবে রাখবো। তো এইভাবে যে রাখবো, তো আমি তো এদিক থেকে দেখছি, আমি আমি এদিক থেকে দেখি শুধুমাত্র কোনটুকু দেখতে পাবো? ত্রিভুজটুকু দেখতে পাবো। মানে তার মানে স্যার ব্যাপারটা কি এরকম, যে এরকম স্যার আছে, মানে এই লাইনটা স্যার ওদিকে আরো গেছে, এটা ওদিকে গেছে, এটা ওদিকে গেছে, আমি দেখাতে পাচ্ছি না। আমি তাহলে বোর্ড আমাকে ভাঙতে হবে এখন, তাই তো? তার মানে ব্যাপারটা এরকম হয়ে আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো ঠিক আছে। তাহলে এটা কি লাইন না এটা একটা তল? তল। তলটা আছে, আমি দেখাতে পারছি না, তোমরা কল্পনা করো, কল্পনা করো। ওকে ফাইন। তাহলে এবার কি করব? আলো পাঠাবো, আলোক রশ্মি পাঠাবো। চলো ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমি আলোক রশ্মি পাঠাচ্ছি তাহলে। আচ্ছা, আলো তো সোজা পথে যায়। আলো যদি সোজা পথে যায়, তো আলোটা, এটা ছিল কি ডিরেকশন, ছিল দিক ছিল। যদি এটা না থাকতো, প্রিজম না থাকতো, তাহলে আলোটা সোজা এমনি চলে যেত, স্ট্রেট ভাবে না চলে যেত। কিন্তু মাঝখানে এই প্রিজমটা এসে কি করছে, একে বাধা দিয়েছে। কিন্তু প্রিজমটা তৈরি কিসের? কাঁচের। আর কাঁচের কোনো জিনিস তৈরি থাকলে এটা কিন্তু স্বচ্ছ আছে কাঁচটা। কেমন কাঁচ? স্বচ্ছ। স্বচ্ছ মানে মানে ক্লিয়ার আছে, কাজটা ক্লিয়ার, পরিষ্কার আছে। এর ফলে কি হচ্ছে, আলোটা পাস করতে পারবে। কিন্তু কোথাও না কোথাও আলোটাকে কি করবে, এই প্রিজমটা একটু
থামিয়ে দেবে, মানে একটা বাধা হয়ে থামবে, মানে মাঝখানে দাঁড়িয়ে যাবে। তো আলো বলছে ঠিক আছে, আমারও তো শক্তি আছে, তোমাকে আমি পার করে যাব, ঠিক আছে, কিন্তু পার হওয়ার সময় কি হবে, আলোটা একটু বেঁকে যাবে। কেন? বাধা দিলে কি কি হবে, বেঁকে যাবে। একটা যদি ভিড়ের মধ্য দিয়ে আমি যাই, আমি সোজা যেতে চাইছি, এত বেশি ভিড়, আমি যাচ্ছি এদিকে, আমাকে ছেড়ে চলে যাচ্ছে এদিকে, ঠেলে চলে যাচ্ছে একদিক সাইডে নিয়ে। এর মানে কি, আলো যখন যাওয়ার চেষ্টা করছে ভেতর দিয়ে, ওকে একদিকে ওগুলো বাঁকিয়ে দিচ্ছে। কোন দিকে বাঁকবে? তোমরা জানো, এই আলোটা কিন্তু এটা বায়ু মাধ্যম, এটা কোন মাধ্যম, কাঁচ মাধ্যম, ঘন মাধ্যম, এটা লঘু ঘন। আলো যখন লঘু থেকে ঘন মাধ্যমে যায়, আলো কিন্তু বেঁকে যায় কোন দিকে, অভিলম্বের দিকে। তো স্যার অভিলম্ব কি? যেই পয়েন্টটাতে আলোটা এসে পড়লো, সেই পয়েন্টটাতে আমরা একটা লম্ব টানবো। কি টানবো? লম্ব। কার উপর? সেই বিভেদ তলের উপর। বিভেদ তল কি জিনিস? যেই দুটো মাধ্যমের মানে মিডিল পয়েন্টটা, সেইখানে আমরা টানবো লম্ব, ওটাকে বলে বিভেদ তল। তাহলে এটা কি? এই এদিকে দেখো কাঁচ, ওদিকে বাতাস, তাই এটা কি তাহলে বলো? বিভেদ তল। তাহলে এখানে টানবো লম্ব। লম্ব মানে কি? 90 ডিগ্রি থাকবে। তাহলে দেখো তো এটা লম্ব হলো কি হলো না? হয়েছে। দেখো লম্ব হয়েছে না, দেখো এটা এটা কোন কত, 90 ডিগ্রি, তো এটাই তো লম্ব। তাহলে এই বাহুটা হচ্ছে বিভেদ তলের উপর লম্ব। এই আলোটা এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু যাবে না, আলোটা বেঁকে যাবে প্রিজমটার জন্য, প্রিজমকে বাধা দেবে তাই। তো আলোটা কোন দিকে যাবে? অবিলম্বের দিকে। তো এই যে অবিলম্ব আছে, তাহলে এদিকে না গিয়েও একটু এর দিকে আসবে, তাহলে তাহলে তখন আলোটা ওইদিকে না গিয়ে আলোটা এইদিকে বেঁকে গেল। আলোটা এখানে কেন বেঁকে আছে, আবার আলোটা এখানে স্ট্রেট যাবে, এই যে, কথা বুঝলে কি বুঝলে না? তাহলে আলোটা এই দিকে রুট চেঞ্জ করে এদিকে বেঁকে গেল। এবার দেখো, এইখানে কোন মাধ্যম? কাঁচ মাধ্যম। এখানে কোন মাধ্যম? বায়ু মাধ্যম। তাহলে আলো এই মুহূর্তে ঘন থেকে কোথায় যাচ্ছে? লঘু মাধ্যমে। ঘন মানে বেশি ডেনসিটি আছে, কাঁচ, বায়ু ফাঁকা, লঘু। তো ঘন থেকে যখন আলো যখন লঘু মাধ্যমে যাবে, আলো কি হয়? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। যদি দূরে সরে যায় সে, তাহলে কি আলোটা তো এই বরাবর যাওয়ার কথা ছিল, এই বরাবর যাওয়ার কথা ছিল, কি যাবে কি? যেতে পারবে না। কেন? এই মাঝখানে এই বাতাস চলে এসছে, ও বলছে আমি মুক্ত হয়ে গেছি, একদম বইকে চলবে স্পিডে। তো কোন দিকে যাবে ওই? তখন তোমরা বলবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। কোনটা অবিলম্ব? তোমরা বলবে এই যে এখানে টানবো আমরা, একটা কি বলো, এটা কি বলো, একটা লম্ব। অবিলম্ব। অবিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে এটা যাওয়ার কথা, এই যে অবিলম্ব এদিকে না গিয়ে দূরে, মানে এদিকে যাবে। তাহলে তখন এই আলোটা কি হবে? এই বরাবর পাস করে আসবে। তাহলে দেখো তো আলটিমেটলি যে আলোটা পেলাম, প্রথমে এই গেল, এই গেল, এই গেল না? তার প্রথমে যখন যাচ্ছিল, এটা ছিল ওর আসল রুট, যদি না থাকতো প্রিজম, মাঝখানে প্রিজম এসে রুট চেঞ্জ হয়ে গেল, ফের দেখছে আবার নতুন মাধ্যম চেঞ্জ হচ্ছে, আবার ডিরেকশন চেঞ্জ করে দিল। তার ডিরেকশন চেঞ্জ হয়েছে কবার? এখানে একবার, এখানে একবার, দুইবার ডিরেকশন চেঞ্জ হয়েছে। দেখো এখানে এদিক থেকে এদিকে ঘুরে গেল এক, এখানে এখান থেকে এদিকে ঘুরে গেল দুই। তাহলে দুইবার ডিরেকশন চেঞ্জ হয়েছে। কেন? দুবার মাধ্যম পরিবর্তন হয়েছে, লঘু থেকে ঘন, আবার ঘন থেকে লঘু। এই পুরো যে ঘটনাটা ছিল, এটা ঘটনার নাম ছিল আলোর প্রতিসরণ। এখনো বিচ্ছুরণ পড়িনি। বিচ্ছুরণ কি জিনিস স্যার? মন দিয়ে বোঝো, এই যে আলোটা পাঠিয়েছি, এই আলোটা যদি একটা সিঙ্গেল রশ্মি হয়, সিঙ্গেল রশ্মি মানে কি? একটাই কালারের রশ্মি। ধরে নাও এটা লাল আলো, মনে করো লাল না নীল, এটা নীল, নীল রং তো, ধরো এটা নীল রঙই আছে, সত্যি নীলই আছে। তো এটা যদি নীল আলোক রশ্মি হয়, তাহলে এই আলোক রশ্মিটা এভাবে গিয়ে এভাবে ফিরে আসছে। এবার যদি আমি স্যার পুরো লাল দিয়ে দেখাই, কি দেখাই? লাল দিয়ে। তো এবার শোনো মন দিয়ে, তাহলে সেম ঘটনা ঘটবে আবার। তাহলে এই যে আছে আলোটা, এই যে আছে এভাবে প্রিজমটা আছে, এই প্রিজমের উপর কি করলাম আমি? লাল আলো ফেলছি। এবার যদি আমি লাল আলো এভাবে ফেলতাম, একই রকম ভাবে ফেলতাম, তাহলে আলো এভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু আলোটা এভাবে আর যাবে না। কেন? আলো এভাবে যাবে না। আলো কি হবে বলো? বেঁকে যাবে। কোন দিকে? অবিলম্বের দিকে। কেন? লঘু থেকে ঘন মাধ্যম। তো এটার নাম কি? অবিলম্ব। তাহলে আলোটা কিন্তু ওই বরাবর না গিয়ে আলোটা যাবে এই যে এই বরাবর যাবে। বলো কোন দিকে? এই বরাবর। মানে আমি একটু ভালো করে আঁকি একটু, এটা আলোটা যাবে এই বরাবর। আবার এখানে এসে আবার কি হবে? ডিরেকশন চেঞ্জ করে দেবে। কোন দিকে?
অবিলম্বের থেকে দূরে সরে যাবে। তাই এটা যদি অবিলম্ব হয় তো এখান থেকে দূরে সরে যায়, মানে কোন দিকে বলো তো? এ যাবে কোন দিকে? একদম, মানে এই বরাবর যাবে। ঠিক না ঠিক? এবার একটা বলো, কোনটা বুঝলে না বলো। কোথায়? এখানে এখানে কারণ এ লাল, বুঝলে না? এ কি লাল? লাল হলো তো কি হলো, তাই তো? শোনো এবার, লাল আলো বলছে দেখ ভাই, নীলকে বলছে তোর তো ক্ষমতা নাই, তুই বাঁকতে পারিস। লাল বলছে আমার অনেক ক্ষমতা, আমার অনেক শক্তি। শক্তি মানে কি? এ বলছে, এই লাল বলছে আমার যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা অনেক 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 বেশি। শক্তি বললে ভুল হবে, তরঙ্গ দৈর্ঘ্যের মানটা অনেক 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 বেশি, সেজন্য তুই বাঁকতে পারিস কিন্তু আমি অতখানি বাঁকবো না, বা আমাকে বাঁকানোর দম নাই এই প্রিজমটার। তা কে বলছে? লাল আলো বলছে। তাহলে এখান থেকে তোমাদের এটাই তো বোঝাবো যে লাল আলো দেখো বেশি কি বেঁকে গেছে? হালকা বেঁকেছে, বেঁকেছে অবশ্যই, কিন্তু সামান্য পরিমাণে বেঁকেছে। কিন্তু নীল আলো অনেকটা বেঁকে গেছে না? বেঁকেছে না বাঁকেনি? বেঁকে গেছে। এই যে ঘটনাটা হচ্ছে কেন? এদের মধ্যে ধর্মের কিছু পার্থক্য আছে, রঙের পার্থক্য আছে, ধর্মের পার্থক্য আছে, শক্তির পার্থক্য আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য আছে, কম্পাঙ্কের পার্থক্য আছে। প্রত্যেকটা জিনিস ডিটেলে ব্যাখ্যা করব, শুধু মন দিয়ে বুঝে যাও। তাহলে স্যার এইভাবে যদি স্যার দুটো আলোকে একসঙ্গে পাঠাতাম, এই আলোটা লালটা আর নীলটা যদি আমি একসঙ্গে মানে মার্জ করে একসঙ্গে পাঠাচ্ছি, তাহলে কি ঘটবে? তাহলে তোমরা ইজিলি বলতে পারবে এটা যদি স্যার একটা প্রিজম হয়, এখানে ধরে নিয়েছে এটা লাল প্লাস নীল একসঙ্গে, তাহলে নিশ্চয়ই স্যার এভাবে দিয়ে স্যার বেঁকে লালটা সে চলে গেল এই বরাবর, আর স্যার এটা নীল চলে যাবে স্যার এই বরাবর। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে বলো, এখান থেকে শুরু করে এই অবধি কে আছে এখানে? তোমরা বলবে স্যার লাল প্লাস নীল, এখানে আছে লাল প্লাস নীল, ঠিক। আর এখানে এটা কি হয়ে গেল? লাল। তো লাল রং দিয়ে দেখাই তাহলে, এটা কি হয়ে গেল? লাল। আর এটা কি হয়ে গেল বলো? এটা হয়ে গেল নীল। তাহলে তোমরা এতটুকু তো শিওর বুঝতে পেরে গেলে যে লাল যখন সিঙ্গেল যাচ্ছে তো কম বাঁকছে, দেখো কম বেঁকেছে এখানে সেম, আর যখন নীল গেছে বেশি বেঁকেছে, তো এখানে বেঁকে গেছে। তাহলে কোথাও না কোথাও এখান থেকে এই অবধি মিডিয়াম তো একটাই ছিল, শুধু বাতাস মাধ্যম, তো দুজনেই একই স্পিডে যাচ্ছিল। কিন্তু যেই মুহূর্তে অন্য একটা মাধ্যম এসে গেল, লাল বলছে আমি স্টেপ বেরিয়ে গেলাম, নীল বলছে তুই থাম থাম, আমার একটু বেঁকে যাচ্ছে আমি, বা আমার অত এই মানে এই ক্ষমতা নাই কেন, আমাকে আমার জন্য মনে হচ্ছে আমি যে নরম আলো, আমি যে নরম আলো, তো আমাকে মনে হচ্ছে এই প্রিজমটা বেশি বাধা দিচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে বলো তো এর ভেতরে কার গতিবেগটা সব থেকে বেশি? লালের। আর এখানে কার গতিবেগ কম? নীলের। মানে যে দুটো আমি রং দেখিয়ে দিচ্ছি তাদের মধ্যে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার তোমরা বলো সূর্যের আলোর কটা রং? 7টা রং। সূর্যের আলোকে পাঠাবো এবার, কাকে পাঠাবো বলো? সূর্যের আলোকে। যদি সূর্যের আলোকে পাঠাই এই প্রিজমের মধ্য দিয়ে, তাহলে তোমরা নিশ্চয়ই বলবে যে স্যার এটা তাহলে একটা প্রিজম। কি এটা একটা? এটা ভালো করে আঁকি একটু, এটা একটা প্রিজম। আর এইটা মনে করো একটা কোন আলো? সাদা আলো। হ্যাঁ, সূর্যের আলো। সূর্যের আলো রং কি? সাদা। এই সাদা আলো, যখন সাদা আলোক রশ্মি বলবো, এটা আমি আলোক রশ্মি গুচ্ছ, এর মধ্যে কটা আছে রশ্মি? 7টা রশ্মি মিলে আছে, তাই সাদা আলো বললাম। তাহলে এই আলোটা যৌগিক না মৌলিক? যৌগিক। 7টা আলো যোগ করে পেয়েছি তো যৌগিক। আর এরা কি? মৌলিক। সিঙ্গেল সিঙ্গেল আলো তো মৌলিক, যাকে ভাঙা যাবে না। তাহলে 7টা আলো যখন একসঙ্গে পাঠাবো, তাহলে এখান থেকে যখনই যাবে 7 জন 7 ভাগে ভাগ হয়ে যাবে না? কেন? যে লাল বলবে বলবে আমি বেশি বাঁকবো না, কেন? আমি সহজেই বেরিয়ে, আমার গতিবেগটা কি বেশি। যে যার গতিবেগ বেশি ও স্ট্রেট বেরিয়ে যাবে, যার গতিবেগটা লুসুর লুসুর আস্তে আস্তে যাবে তো ও কি, ও বেঁকে ব্যাক দিকে না। তার মানে লাল আলো কি হবে বলতো? এখান থেকে করে একদম ও হালকা বেঁকে চলে গেলাম স্ট্রেট, তাই তো?
দেখো লালটা খুব সামান্য বেঁকে বেরিয়ে গেল। ঠিক আছে, এটা বুঝে গেলে তাহলে। আর যে হচ্ছে বেগুনি, এর সব থেকে কম গতিবেগ, যে আলো আছে বেগুনি, এর গতিবেগ সব থেকে কম। তো বেগুনির তো রং এখানে নাই, চলো আমি কি করবো, মনে করবো এটাই বেগুনি মনে করে এখন, এটা মনে করো বেগুনি। আর এই কি হবে, এইভাবে বেঁকে এইভাবেও এইভাবেও চলে যাবে, এটা তাহলে কি বেগুনি, এটা কি লাল। এবার কথা হচ্ছে তাহলে সব থেকে কার, আচ্ছা এখানে 7টা আলো হবে তাহলে, একটা হল, দুটো হলো, আর কটা, 5টা হবে তাহলে। 1 2 3 4, 7টাকে দেখো তো, 1 2 3 4 5 6 7টা হয়ে গেছে না? তাহলে সব থেকে বেশি গতিবেগ লালের, ওর থেকে একটু কম বা বেগুনের থেকে একটু বেশি কে বলো তো? নীল। তারপর কি আকাশী, তারপর সবুজ নাকি, 4 নম্বরে সবুজ, হলুদ, কমলা, লাল। বুঝলে? তাহলে প্রশ্ন কিন্তু এখান থেকে অনেকগুলো আসছে প্রশ্ন, তোমরা একটু বুদ্ধি করে তাকাও, বুদ্ধি করে বলো কোন আলোটার ক্ষেত্রে চ্যুতিকোণের মান সব থেকে কম? লাল। চ্যুতিকোণ মানে কি, কতখানি ও বেঁকে গেল, মানে একটা নিজস্ব পথ ছেড়ে শেষে যে বেরোলো, কতখানি পথ ও ছেড়ে দিয়ে বেরোলো, এই মানটা সব থেকে কার কম? লালের ক্ষেত্রে। আর কার ক্ষেত্রে সব থেকে বেশি? বেগুনি। তো এটা পরীক্ষার প্রথম প্রশ্ন আসবে যে আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে কোন বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে চ্যুতিকোণের মান সর্বনিম্ন? লাল। আর চ্যুতিকোণের মান সর্বাধিক? বেগুনি। কেন? কেন বলা, কি বলবে তোমরা? বলবে যে স্যার লাল আলোর গতিবেগ সব থেকে বেশি আর বেগুনের গতিবেগ সব থেকে কম। ঠিক আছে, আর এটাও খেয়াল রাখবে, যার গতিবেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার গতিবেগ কম তার তরঙ্গ দৈর্ঘ্য কম। তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি দিয়ে লিখি? ল্যামডা, হলো ল্যামডা। আর সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? বেগুনি। ঠিক আছে, তোমরা কি জানো যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের কি সম্পর্ক? এটা খেয়াল রাখবে, যার যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য তার কম্পাঙ্ক তত কম, মানে ব্যস্ত সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্য কম হলে কম্পাঙ্ক বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কম। তাহলে বলো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি না কম? সব থেকে বেশি। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে কম্পাঙ্ক সব থেকে কম কার? লালের। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বলো এই সবগুলো আলোর মধ্যে কোন আলোর কম্পাঙ্ক সব থেকে বেশি? বেগুনি। কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? বেগুনি। ঠিক আছে না? বুঝলে? এটা বুঝলে না? তো শোনো মন দিয়ে, যতগুলো আমরা জানলাম এখান থেকে, যে এইভাবে মানে একটা সাদা আলো যাচ্ছে, আলো বললে হলো আলো রশ্মিগুচ্ছ, এই সাদা আলোর মধ্যে 7টা আলো লুকিয়ে আছে, একসঙ্গে আছে বলে সাদা দেখা যাচ্ছে। সাদা আলো মানে কিন্তু কোনো সিঙ্গেল একটা আলো নয়, সাদা আলো মানে 7টা আলো মিলে, সাদা থেকে 7টা আলো মিলে একসঙ্গে যাচ্ছে। কিন্তু এইখানে যখন আসছে, এই কাচের মাধ্যমে যখন ঢুকছে, কাচ কি করছে? ওকে বাধা দিচ্ছে। তো এবার কি হচ্ছে, বাধাকে অতিক্রম করে 7টা আলো পার হবে। যে আলোর জন্য, যে আলোর গতিবেগ বেশি সে দ্রুত ভেঙে যাবে, এই একটানা ভেঙে যাবে। আর যার গতিবেগটা কম ও কিন্তু বেঁকে যাবে। তো সব থেকে কার গতিবেগ বেশি? লালের। কেন? ওর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, তো স্ট্রেট বেরিয়ে গেল বা হালকা বেঁকে বেরিয়ে গেল। কিন্তু যেটা বেগুনি আলো, এই আলোর জন্য গতিবেগটা কম বলে সহজেই একটুতেই ধাক্কা পেয়ে একদম বেঁকে চলে গেল, অনেকখানি বেঁকে গেল। এই যে আলোটা, একটা সাদা আলো একটা মানে মাধ্যমে গিয়ে, প্রিজমে গিয়ে একদম ভেঙে ভেঙে 7টা সাদা মানে 7টা সিঙ্গেল সিঙ্গেল আলো 7 দিকে ছড়িয়ে পড়লো, এটা ঘটনার নাম হচ্ছে আলোর বিচ্ছুরণ। বিচ্ছুরণ মানে আলোটা বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, এটার নাম আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট।
ক্লিয়ার না? ক্লিয়ার না? এটাকে বলা হয় ডিসপারশন অফ লাইট। কারোর কোনো সমস্যা নেই আশা করি? এটা আমরা বুঝলাম জাস্ট একদম ছবি এঁকে হাতে নাতে বুঝলাম। এবার যদি আমরা একটু থিওরিটিক্যালি যাই, তোমরা থিওরিতে পড়েছো স্নেলের সূত্র পড়েছো আশা করি। তো স্নেলের সূত্র কি পড়েছো বলো দেখি তোমরা। স্নেলের সূত্র কি বলেছিল বলো? স্নেলের সূত্র কি বলেছিল? স্নেল স্নেলের সূত্র বলেছিল। আর তোমরা জানো যে আলোর যে প্রতিসরণ তার দুটো সূত্র আছে। নাম্বার ওয়ান কি ছিল? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটা প্রথম। আর সেকেন্ড সূত্র কি ছিল? যে আপতন কোণ তার সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাতটা সবসময় ধ্রুবক হয়, এই ধ্রুবকটার নাম ছিল আলোর প্রতিসরাঙ্ক বা মিউ। মিউ। আর একে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এটা যদি লিখি আমরা এখানে সাইন আই বাই সাইন আর সমান কি ছিল? মিউ। এটা ছিল এক নাম্বার মাধ্যমের সাপেক্ষে দুই নাম্বার মাধ্যমের প্রতিসরাঙ্ক। যদি আমি এই পয়েন্টটাতে বলি, এই পয়েন্টটাতে এটা এক নাম্বার মাধ্যম, দুই নাম্বার মাধ্যম, তাহলে এইখানটাতে হয়ে যাবে সাইন আই বাই সাইন আর। আই মানে কি? ইনসিডেন্ট অ্যাঙ্গেল আপতন কোণ, আর মানে কি? রিফ্রাক্টেড অ্যাঙ্গেল বা প্রতিসরণ কোণ। তাহলে এদিকে আপতন কোণ, এদিকে প্রতিসরণ কোণ, এই দুটোর অনুপাতটা সবসময় কি হবে? সমান থাকবে, মিউ 1 2। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার তোমরা আমাকে বলবে এই মিউ 1 2 কে আর কিভাবে লেখা যায়? তোমরা জানো যে মিউ কে লেখা যায় সি বাই ভি। বলেছিলাম, মনে আছে তোমাদের আশা করি? মিউ ইকুয়াল টু সি বাই ভি। সি কি বলেছিলাম? সি ছিল শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আর ভি কি ছিল? যেই মাধ্যমটাতে পাঠাচ্ছে সেই মাধ্যমটাতে আলোর গতিবেগ। তাহলে এখানে ভিটা হচ্ছে কাচের মধ্যে আলোর গতিবেগ, আর সিটা কি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। তোমরা জানো সি এর একটা মান আছে নির্দিষ্ট, সে মানটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কার মান? সি এর মান। আর ভি এর মান কত? নিশ্চয়ই এর থেকে কম হবে, কারণ শূন্য মাধ্যম মানে কি? কেউ নাই, বাতাসটাও নাই, নামই তো শূন্য, বাতাস নাই, ধুলা নাই, বালি নাই, কিছু নাই। সেখানে আলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। কিন্তু যদি ভি বলি, মানে কাচ মাধ্যম, কাচের মধ্যে কাচের কণাগুলো আছে, বাধা দেবে, আস্তে আস্তে যাবে, বেগটা অনেক কম হবে। তো সেখানে ভি এর মানটা অনেক কম। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এবার বলো, যদি আমি বলি এই ভি এর সঙ্গে, সিটা তো ধ্রুবক, এটা তো ধ্রুবক, এটা ফিক্স আছে, তাহলে মিউ এর সঙ্গে সঙ্গে এই 1/ভি সম্পর্ক এভাবে, তাহলে কেমন সম্পর্ক? মিউ এর সঙ্গে ভি এর ব্যস্ত সম্পর্ক, কারণ মিউ উপরে আছে, ভি নিচে আছে। তাহলে মিউ এর সাথে ভি এর কিন্তু সম্পর্ক ব্যস্ত। যত বেশি থাকবে তার কি বলো, মানে গতিবেগটা, তত তার কি মিউটা কি বলো? কমবে। যত তার গতিবেগ বাড়বে তত মিউ কমবে, যত গতিবেগ কমবে তত মিউটা বাড়বে। মানে ব্যস্ত মানে কি? এটা কমলে ওটা বাড়ে, বাড়লে কমবে। এবার তোমাদের আমি প্রশ্ন দেবো এখান থেকে, তোমরা কতটা বুঝলে আমাকে বলবে। এই লাল আলোর জন্য, এই লাল আলোর জন্য এই মাধ্যমটাতে গতিবেগটা বেগুনি আলোর থেকে বেশি না কম? অবশ্যই বেশি। যদি গতিবেগ বেশি হয় তাহলে ভি এর মান বেশি, ভি এর মান বেশি। তো ভি যদি বেশি হয় তাহলে মিউ কি হবে? কম। তার মানে লাল আলোর জন্য এইখানে যে প্রতিসরাঙ্কর মানটা কম। তাহলে তোমরা এই মিউ দিয়ে আমি বলছি, এটা আর লিখলাম, এখানে না দিয়ে আমি এখানে দিলাম, মনে করো আর। তাহলে মিউ আর মানে কি? আর মানে রেড। এই যে লাল কালি দেখতে, লাল কালি, আর মানে রেড। তাহলে মিউ আর মানে লাল আলোর জন্য প্রতিসরাঙ্কের মানটা কম না বেশি? কম। ঠিক। এবার চলে আসো বেগুনি। এটা মনে করো বেগুনি, এখন মনে করো কল্পনা করে, এটা বেগুন কিন্তু আছে নীল অ্যাকচুয়ালি। তো বলো এবার মিউ, ভি মানে ভায়োলেট, মানে বেগুনি। তাহলে এই যে বেগুনি আলো আছে, তাহলে বেগুনি আলোর জন্য তোমরা বলো তো এখানে গতিবেগটা কম না বেশি? এখানে যে বেগুনি আলোর গতিবেগটা কম, গতিবেগটা যেহেতু কম বলেই তো বেশি বেগে গেছে। যদি আলোর গতিবেগ কম হয়, ভি এর মান কম, তাহলে মিউ কি হবে? বেশি। তাহলে মিউ যদি বেশি হয় তাহলে এই মিউ ভি এর মানটা বেশি।
ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এটা যদি মিউ ভি হয় সব থেকে বেশি, আর এটা যদি মিউ আর হয় সব থেকে কম, তাহলে এর মাঝখানে কারা কারা আছে? তোমরা বলবে এটা কি নীল আছে, তা নীল কি ইন্ডিগো, তাহলে আই দেবো, তাহলে এটাকে দেবো মিউ আর এই সরি ইন্ডিগো আই, ঠিক। আকাশ ইংরেজি কি ব্লু, তাহলে কি বলো মিউ বি। ক্লিয়ার না? ক্লিয়ার না? তারপরে কি আছে বলো, কোনটা বলো? হ্যাঁ সবুজ, তাহলে কি গ্রিন, তাহলে তাহলে মিউ কি বলো জি, জি দিলাম মনে করো। তারপর কি বলো অরেঞ্জ, অরেঞ্জ সরি ইয়েলো, হোয়াইট, আরটা কি বলো মিউ ও, ও মানে কি অরেঞ্জ। তাহলে বলো তোমরা আমাকে সব থেকে মিউ এর মান বেশি কোন আলোর জন্য? বেগুনির জন্য। আর সব থেকে কম, এই যে দেখো এই কম আছে না, এই বেশি আছে কি না? তাহলে তোমাকে বলবে যে বিভিন্ন বর্ণের আলোর জন্য যে প্রতিসরাঙ্কগুলো আছে সেগুলোকে সাজাও। পারবে না? ছোট থেকে বড় অবধি বা বড় থেকে ছোট অনুযায়ী। তাহলে তোমরা কি বলবে? তোমরা আগে সবচেয়ে বেশি কে মিউ ভি, তাহলে এখানে মিউ ভিটা লিখে দিলাম। ভি কয় রে, এই যে ভি, মিউ কয় রে, এই যে মিউ, এই যে মিউ, তাহলে সবচেয়ে বেশি না এটা। তারপর কি বলো মিউ আই, তারপর কি মিউ বি, তারপর কি মিউ জি, তারপর কি মিউ ওয়াই, তারপর কি মিউ ও, তারপর কি মিউ আর। দেখো সব থেকে বেশি কে ভি এর জন্য, বেগুনি বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, আর লাল আলোর জন্য প্রতিসরাঙ্ক সব থেকে কম। বুঝতে পেরেছো? এটাকে যদি ভুলে যাও সে এতখানি তো স্যার মনে থাকবে না, আমরা তো বাচ্চা, তো কি আছে, তখন চিন্তা রাখবো যেই আলোটা, যেই আলোটার জন্য বাধাটা বেশি তার জন্য প্রতিসরাঙ্ক বেশি, যার জন্য বাধাটা কম ওর জন্য প্রতিসরাঙ্কটা কম। বেগুনি বর্ণের আলোর জন্য বাধাটা অনেক 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 বেশি, বলেও বেশি বেগে গেছে, তাই তার জন্য বাধা বেশি প্রতিসরাঙ্ক বেশি। বাধা কম প্রতিসরাঙ্ক কম। দেখো লালি জলে কি বাধা কম, তো এখানে প্রতিসরাঙ্কটা কম। এবার চলো আমরা এগুলো যতগুলো কাজ এখানে করলাম শিক্ষার্থী বন্ধুরা, সবগুলো কাজ কিন্তু হাতে নাতে করলাম। মানে এখান থেকে আমি টর্চ লাইট নিয়ে আসছিলাম, মারছিলাম, আলো একদম সোজা হয়ে চারদিকে বেরিয়ে যাচ্ছে, বেরোচ্ছিল। এবার এইখানে তুমি কি করবে, শোনো মন দিয়ে, এইখানে তুমি একটা সাদা রঙের পর্দা ধরবে। কি বলে? সাদা রঙের একটা পর্দা। যদি তুমি এখানে একটা আলোকে পাঠাও, একটা পর্দা ধরো, ওই পর্দার মধ্যে 7টা রং একদম স্পষ্টভাবে আলাদা জায়গায় কিন্তু পড়বে। তখন এই 7টা রঙকে তুমি একসঙ্গে ঝিলমিল আকারে দেখতে পাবে। এটার নাম হচ্ছে আলোর বর্ণালী। আলোর বর্ণালী। এই যে তুমি রংগুলো দেখতে পাচ্ছ একসঙ্গে, সেই রংগুলোকে একসঙ্গে কি বলবো? বর্ণালী। কিন্তু এটা ঘটনার নাম আলোর বিচ্ছুরণ। তাহলে বিচ্ছুরণের জন্য আমরা হাতে পেলাম বর্ণালী। একটা দারুণ ব্যাপার না স্যার? এটা যতগুলো কাজ করলাম তার জন্য কিন্তু একটা কি লাগছে, একটা প্রিজম লাগছে। এই প্রিজমটার একটা দাম আছে, এটা কিনতে হবে তোমাকে বাজারে গিয়ে, তো দরকার নেই। আমাদের এটা দেখার জন্য উপরওয়ালা কি করেছে, একটা ন্যাচারালি ভাবে একটা বানিয়ে দিয়েছে প্রিজম। মানে এই যে বৃষ্টি যখন হয়, বর্ষাকাল নামে, তোমরা কি দেখতে পাও? রামধনু দেখতে পাও। আকাশ দেখা যায় না, ওদের গ্রামে দেখা যায় না, যাই হোক, তো আমরা কিন্তু আকাশে দেখতে পাই রামধনু। তো রামধনু যে হয়, এই যে রামধনু, তোমরা জানো যে রামধনুতে 7টা রং দেখা যায়, বৃষ্টির সময় দেখা যায়, খুব একদম এরকম ভাবে ওঠে, একদম দেখতে বেশ সুন্দর থাকে, একদম মারাত্মক লাগে দেখতে। তো ওই 7টা রং যে দেখা যায় ওটাই হচ্ছে কি আলোর বিচ্ছুরণ। ওই 7টা রং যে ভাঙলো, কার আলো? সূর্যের আলো। সূর্যের আলোর 7টা রং থাকে, ওটা একটা যৌগিক আলো। সূর্যের সাদা আলোটা, আলোক রশ্মিগুলো একদম চারদিকে ছড়িয়ে 7টা রং স্পষ্ট দেখা যাচ্ছে, এটার নামই হচ্ছে আলোর বিচ্ছুরণ। আর তুমি যে দেখতে পাচ্ছ ওটা আলোর বর্ণালী। তাহলে এটা কি আমি বানালাম, তুমি বানালে না ঈশ্বর বানিয়েছে? উপরওয়ালা ঈশ্বর, আল্লাহ, ভগবান যা আছে। তাহলে এক্ষেত্রে তোমরা কিন্তু শিওরলি বলতে পারবে যে এই রামধনুটাও যে একটা আলোর বিচ্ছুরণের উদাহরণ, কিন্তু এটা হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক, আমরা নিজেরা বানাইনি। তার প্রশ্ন পরীক্ষায় আসবে যে
আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত লেখো। দৃষ্টান্ত মানে উদাহরণ, তো কি বলবে? রামধনু। তো এখানে স্যার প্রিজমের কাজটা কে করছে স্যার? যখন বর্ষাকাল নামে তখন বাতাসে দেখবে অনেক জলীয় বাষ্প, যে মানে জলের কণাগুলো বাতাসে মানে দেখবে মানে ছোট ছোট এরকম কণাগুলো থাকে, ঠিক আছে? এই যে ভেঙে ভেঙে থাকে কিনা এই কণাগুলো, এই কণাগুলো কি হয়, এরাই তখন প্রিজমের মতো আচরণ করে। এখানে কাঁচ নিয়ে এসেছি, ওখানে কি নিয়ে এসেছি বলো? জল। এই জলের কণাগুলো দেখবে আলোটাকে যখন পাস করাবে, সাতটা আলো ভেঙে দেবে, বলেই আমরা দেখতে পাচ্ছি রামধনু। তাহলে স্যার যদি একটা বাড়িতে কাজ করা হয়, স্প্রে মেশিন নিয়ে আসবো স্যার, স্প্রে মেশিন দিয়ে একটা স্যার ওই জল যদি স্প্রে করা হয়, তাহলে দেখবে জলগুলো ফোয়ারার মতো পড়বে না? ওখানে ছোট ছোট দেখবে রামধনু তৈরি হয়। এটা আজকে তোমরা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করে দেখবে, সূর্যের আলোতে কাজটা করবে, দেখা যাবে। যারা বাড়িতে দেখবে, যারা মানে স্প্রে করে জমিতে দেখবে, বেগুনের জমিতে বা ধানের জমিতে যখন স্প্রে করবে, যখন জলে যখন ফোয়ারার আকার যখন পড়বে, আর যে সূর্যের আলোটা যদি থাকে ওই দিকে, দেখবে যে ছোট ছোট এরকম মনে করে রামধনু দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট, খুব সুন্দর লাগে দেখতে। লক্ষ্য করছো না? করোনি? আজকে গিয়ে করবে, ঠিক আছে? যদি স্প্রে মেশিন না থাকে, মুখ দিয়ে ফেলবে এমনি, আর দেখবে কি যে এরকম চারিদিকে একটা রামধনু দেখা যাচ্ছে। সূর্য আলো থাকলে দেখাতাম, ঠিক আছে? কি হচ্ছে, হচ্ছে না বিশ্বাস? কালকে করবে, কি আছে, এতদিন টাইম আছে তবুও। ওকে ফাইন, এটা আমি করে দেখেছি নিজের চোখে। জলটা মুখে নেবে, আপনি ফেলবে না, এখানে দরকার না, এখন ফেলবে, দেখবে জলটা যখন মানে খুব ছোট ছোট কোনা যায় না, দেখবে এরকম ছোট্ট করে দেখাবে রামধনুটা, মারাত্মক লাগে দেখতে। এবারে যেটা জানবো সেটা হচ্ছে কাচের স্ল্যাবের মধ্য দিয়ে প্রতিসরণ। হ্যাঁ, হ্যাঁ, কাচের স্ল্যাব, এতক্ষণ যেটা জানলাম প্রিজমের মধ্য দিয়ে। চলো বোঝো কি লেখা আছে। কাচের স্ল্যাবের মধ্যে প্রতিসরণ, মধ্যে দিয়ে লিখতে, কথাটা মধ্যে দিয়ে বা মধ্য দিয়ে, ঠিক আছে? কাচের স্ল্যাবের মধ্য দিয়ে প্রতিসরণ। কাচের স্ল্যাব কি জিনিসের? একটা কাচ থাকবে, সিম্পলি কাচের একটা দণ্ড থাকবে বা কাচের একটা বার থাকবে। তো একটা যদি কাচের স্ল্যাব যেমনি ওরা এঁকেছে, এটা একটা কাচের স্ল্যাব মনে করো। হ্যাঁ, অবশ্যই আলোর প্রতিসরণ, কাচের স্ল্যাবের মধ্য দিয়ে, তো বুঝে নেবে প্রতিসরণটা কার? আলো, হ্যাঁ, সাদা আলো, একদমই ঠিক বলেছো। চলো, ইনসান ইশারাই কাফি। হ্যাঁ, ইনসান ইশারাই কাফি, ঠিক আছে? হ্যাঁ, এবার এটা একটা তাহলে কি কাচের স্ল্যাব। তোমরা যদি একটু যদি ধ্যান দিয়ে তাকাও, খুব ভালো করে তাকাও, যে একটা প্রিজম, এটা একটা কি প্রিজম না? এটার মধ্যে আর এটার মধ্যে কি পার্থক্য আছে? হ্যাঁ, হ্যাঁ, ওটা স্যার ছিল তিন কোণা টাইপের, এটা আছে চার কোণা টাইপের। কিন্তু কোথাও না কোথাও যদি আমি কল্পনা করি যে এই রকম স্যার দুটো এখানে যদি স্যার মাঝ বরাবর কেটে দিই, তা দেখো তো মনে হচ্ছে না যে এরকম দুটো প্রিজম একসঙ্গে জুড়ে গিয়ে তৈরি হয়ে গেছে? মনে করো, তার এইরকম যে দুটো প্রিজম জুড়ে গিয়ে, মানে বিপরীত দিক দিয়ে জুড়ে গিয়ে, তাহলে একটা তৈরি হয়ে গেছে কি, মানে আমি এটা বলছি, এটা আছে তো, এটা প্রিজম একটা, আর এটা প্রিজম মনে করো, এই প্রিজম আছে, এই প্রিজমটার এই অংশটা এখানে কানেক্ট করে দাও, দেখতে এমনি হবে না? এটা আয়তক্ষেত্র হচ্ছে, তখন দেখতে হবে সামান্তরিক, মানে আমি এটা বলছি, এটা যে আছে কিনা এটা আমি এখানে এভাবে দিচ্ছি, বুঝতে পেরেছো এবার? পেরেছো? তো চলো, এটা তুমি বলবে স্যার এটা তো কই মিললো, ওটা তো দেখতে স্যার এরকম হয়ে গেছে। হয়েছে? তো এটাই তো আমি ওখানে এঁকেছি, কিন্তু এটা একটা আয়তক্ষেত্র হলো, এটা মানে সরি, এটা আয়তক্ষেত্র হয়েছে, এটা সমান্তরিক হয়েছে, কিন্তু কোথাও না কোথাও দুটো প্রিজম আছে স্যার, মোদ্দা কথা এটাই, ঠিক? তা যদি এরকম দুটো প্রিজম থাকে, আর এবার যদি আমি আলোর যদি কি ঘটাই, প্রতিসরণ ঘটাই,
সে তুমি যেখানেই করো না কেন, যদি একটু খেয়াল করো ভালো করে, ঠিক আছে, যদি একটু ভালো করে খেয়াল করো, তো ধরে নাও আমি আলোটাকে পাঠাচ্ছি, এভাবে পাঠাচ্ছি মনে করো, এভাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে নিশ্চয়ই যে এই আলোটা যখন যাচ্ছে, তো এই বরাবর আলোটা কি যাবে কি যাবে না? যাবে না। নিশ্চয়ই এখানে এসে কি হবে বলো? থাম, একটু ভালো করে আঁকি এটাকে, থাম, এটাকে আমি বরং এভাবে আঁকি, সুবিধা হবে। হ্যাঁ, এটা একটা সাদা আলো, কোন আলো বলো? সাদা আলো। তাহলে আলোটা এটা যদি না থাকতো, তো এটা এভাবে যেত মনে করো, যেত। কিন্তু এই বাধা পাওয়ার জন্য এটা কি বলে, একদিকে বেঁকে যাবে। কোন দিকে বাঁকবে? অভিলম্বের দিকে। তাহলে এটার নাম কি বলো? এটার নাম কি বলো? একটা অভিলম্ব। বুঝছো? এই যে এটা কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এটা বিভেদ তল, এটা অভিলম্ব। তো আলোটা কোন দিকে যাবে বলো? অভিলম্বের দিকে। তার মানে কোন দিকে যাবে বলো? এদিকে যাবে নিশ্চয়ই। তাহলে ঠিক যাবে কি যাবে না? এটা ধরো লাল আলো। আরেকটা যাবে কি, সব থেকে যেটা দূরের আলো, কোনটা? বেগুনি, যে সব থেকে বেশি বাঁকবে। তাহলে কোন দিকে যাবে বলো? আচ্ছা, এটা একটু আরো কম বাঁকায়, লাল করে বেশি বাঁকলে আবার সমস্যা না? লাল তো বলে আমি কম বাঁকবো, লালের ক্ষমতা বেশি আছে। ক্ষমতা বললে ভুল, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল বলছে আমি অল্প বাঁকবো। তো ঠিক আছে, তাহলে তুই অল্পই বাঁক। ঠিক। আর নীল বলছে, মানে বেগুনি বলছে আমার তো গতিবেগ কম ভাই, আমার একটু বাধা দিলে আমি বেঁকে যাব। এ কিন্তু এইরকম ভাবে বেঁকে গেল। তাহলে ঠিক, চলো আমি লালটাকে আমি লাল রং দিয়ে দেখাই, বেশি সুবিধা হবে। ঠিক, কথা বুঝলে কি বুঝলে না? তো লাল আলোটা দেখো নিজের পথ দিয়ে না গিয়ে একটু বেঁকে গেছে, কোন দিকে? অবিলম্বের দিকে। বোঝা গেছে? এবার বলো তো, এখান থেকে যখন আলোটা আসলো, এই আলোটা আবার কি হবে বলো? একটু কিন্তু বাঁকবে। দেখো এটুকু শুধু বোঝে না যে যখন দুটো আলো যখন দুদিকে ভেঙে যাচ্ছে, এই দুটো আলো আবার পুনরায় মিলিত হয়ে বলো আরেকটা, মানে মিলে আবার সাদা আলো তৈরি হবে। মানে আমি যেটা বলতে চাইছি, এর মাঝখানে কতগুলো আলো আছে বলো তো? 7টা। তো দুটো এঁকে দিয়েছে, আর কটা আছে? 5টা। 1 2 3 4 5 6 7। এই 7টা আলো আবার এখানে মিলিত হয়ে বলো সাত, আবার 7টা আলো মিলে সাদা আলো পাবো আমরা। তো এটাই হচ্ছে। আচ্ছা, তোমরা হয়তো বলবে সেখানে মিলছে কেন, এটা হয়তো প্রশ্ন আসতে পারে মাথায়। কারণ যদি এটাকে যদি কল্পনা করো যে 7টা আলো যদি আমি এদিক, মানে এদিক থেকে পাঠাই, তো এই হয়তো বেঁকে যাবে কি যাবে না? বা যদি আমি 7টা আলোকে এদিক থেকে পাঠাই, এদিকে যাবে তাহলে নিশ্চয়ই। মানে ধরে নাও এই যে আমি বললাম, একটা আলো এভাবে পাঠাচ্ছ, এভাবে যাচ্ছে আলোটা, এভাবে পাঠালে এভাবে যাচ্ছে। যদি এটা আলোকে আমি যদি এই বরাবর পাঠাতাম, এই বরাবর, তাহলে নিশ্চয় ওটা এভাবে যেত, আবার কি এই বরাবর ফিরে আসতো কি আসতো না? হ্যাঁ। তো তুমি যদি এই বরাবর পাঠাও, এমনি ফিরে আসছে, যদি এই বরাবর পাঠাও এই বরাবর ফিরে আসবে। এখানে সেম, যদি আলোটা এভাবে গিয়ে যদি এভাবে যেতে পারে, নিশ্চয়ই 7টা আলো যদি এদিক থেকে এসে আবার কি সাদা আলো তৈরি করবে তাহলে। তো একই রকম ভাবে এখানে সেই 7টা আলো এখানে মিলে আবার কি হচ্ছে? সাদা আলো তৈরি হচ্ছে। তার মানে যখন তুমি এরকম কোনো একটা কাচের ফলকের মধ্য দিয়ে আলো পাঠাবে, তাহলে সেই আলোটা কি ভাঙবে কি ভাঙবে না? তোমরা বলে ভাঙবে, সেটা কিন্তু ভেতরে ভাঙবে। আর যখন বাইরে যখন বেরোবে আবার কি সিঙ্গেল ভাবেই বের হবে। তার মানে এটুকু বোঝা গেল, কাচের স্ল্যাবের মধ্য দিয়ে যখন আলো পাস করছে, আলোর কিন্তু বিচ্ছুরণ বাইরে দেখা যাচ্ছে না, মানে আলোর যে বর্ণালী দেখা যাবে না বা বিচ্ছুরণ ঘটবে না। এই জিনিসটা কিন্তু তুমি যদি এবার ধরো এটা ঢাকিয়ে রেখেছো মনে করো, সাইড থেকে দেখছো না মনে করো, তুমি দেখো তো যদি এরকম তুমি রাখো, তোমার তো মনে হচ্ছে না যে স্যার আলোটা হোয়াইট গেছিল, আবার হোয়াইট দিয়ে আলোটা বেরিয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর বিচ্ছুরণ হয় না। হয় কিন্তু কিন্তু ভেতর দিকে হয়। কেন? দুটো প্রিজমের কি বলবো সংযোগ আছে বলে জিনিসটা হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? জানি বোঝা। এবার যেটা অত্যন্ত ভাইটাল জিনিস, এটা আমাদের জীবনে অনেক বেশি হয়, আমরা এটা খুব লক্ষ্য করেছি। ভালো একটা উদাহরণ দিয়ে আমি বলি। তোমরা লক্ষ্য করেছো, তোমরা যখন ভোজ বাড়ি যাও, ভোজ খেতে যাও, ঠিক আছে, তো ভোজ বাড়ি বা কুটুম বাড়ি, বিয়ে বাড়ি, তোমরা লক্ষ্য করেছো যদি ওখানে কোনো লাইটিং ফাইটিং থাকে, লাল আলো নীল আলো,
তো সেই তুমি ধরো না একটা মনে করো লাল টুকটুক একটা শাড়ি পরে তুমি চলে গেছো ছবি তুলতে, আর ওখানে নীল আলো জ্বলছে বা সবুজ আলো জ্বলছে, হয় না লাইটগুলো, তাহলে তোমার কিন্তু শাড়ির যে রংটা লাল দেখাবে না, পুরো ব্ল্যাক দেখাবে। খেয়াল করে সেটা করোনি? কেমন দেখাবে? পুরো কালো দেখাবে। দেখেছো না কেন এমনটা হয়? তুমি লাল শাড়ি পরে নীল আলোতে যাবে, দেখবে তোমার শাড়ি পুরো কালো দেখাচ্ছে। কি কারণে হচ্ছে স্যার? এইবার বুঝো ব্যাপারটা, শোনো মন দিয়ে। তোমরা আমাকে একটা কথা বলো, এই যে পেনের যে ছিপিটা আছে, তোমরা কোন রং দেখতে পাচ্ছ? লাল না নীল দেখতে পাচ্ছ? এবার লাল দেখতে পাচ্ছ। এই যে লাল রং দেখতে পাচ্ছ, কারণটা কি? কারণটা হচ্ছে, আচ্ছা আমি যদি সম্পূর্ণ লাইটগুলো এখন অফ করে দিই, তুমি পেনকে দেখতে পাবে? আর দেখতে পাবে না। একটু আগে দেখাচ্ছিলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না, নিজেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাইন। তা এটা যদি লাল তোমরা দেখতে পাচ্ছ কেন? কারণ জানো? এটাকে তোমরা লাল কেন দেখতে পাচ্ছ? না আমি বলি, শোনো। এই যে এটা একটা লাল বস্তু, লাল বস্তু, তুমি কি লাল এজন্য দেখছো কারণ সূর্যের যে 7টা রং এর উপর গিয়ে পড়ছে আগে। সূর্যের যে সাদা আলো, তা কটা রং আছে বলো? 7টা রং। এখানে 7টা রং পড়ছে। কোন 7টা? বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টা রঙের মধ্যে এই লাল যে বস্তুটা আছে, সবগুলো রং শুষে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে, শুধুমাত্র লালটাকে ছেড়ে দিচ্ছে। যাতে পাস, বোঝা গেল? তাহলে লাল বস্তু মানে সূর্যের 7টা রঙের মধ্যে 6টা রঙকে ও শোষণ করে নিল, শুধুমাত্র লাল আলোটাকে পাস করাচ্ছে তোমার চোখের দিকে, আর দিয়ে তুমি দেখছো এটা লাল আছে। কথা বুঝলে কি বুঝলে না? এবার যদি এটা স্যার, তোমরা এটা কোন রং দেখতে পাচ্ছ বলো? নীল দেখতে পাচ্ছ। যদি এটা নীল রং হয়, এর মানে সূর্যের 7টা আলো এখানে পড়ছে, সেই 7টার মধ্যে নীল ছাড়া বাকি যেগুলো আলো আছে সবগুলো কি করছে? ও শোষণ করে নিল, আর শুধু নীলটাকে প্রতিফলিত করছে, বলে তুমি একে নীল দেখতে পাচ্ছ। বোঝা গেল? এবার তুমি একটা লাল শাড়ি পরে নিয়েছো, সেই লাল শাড়ি পরে, একটা গান আছে না, লাল শাড়ি পরে, আচ্ছা দেখো, এইটা একটা দেখো লাল শাড়ি আছে মনে করো, এটা একটা লাল শাড়ি। এই লাল শাড়ি পরে তুমি চলে গেছো নীল আলোতে। ইমাজিন করো, বলো কোন আলো? নীল আলোতে চলে গেছো। তাহলে বলো তো, নীল আলো যখন যাবে, তাহলে নীল আলো কি এই লালটা শোষণ করবে কি করবে না? করবে। যদি নীলটাকে শোষণ করে নেয়, তাহলে যে প্রতিফলিত করবে কাকে? কেউ তো আর নেই বেঁচে। যদি সাদা আলো থাকতো, তো সাদা মানে কি 7টা আলো যেত, 7টার মধ্যে ওই লালটাকে ছাড়তো, বাকিটাই শোষণ। আমি তো নীল পাঠিয়েছি, তো নীলটা কি করবে? ওই বলো শোষণ করে নিল। আর এবার ছাড়বে কাকে? লালকে যে ছাড়বে, তো লালকে ছাড়তে পারছি না, তুমি তো ওকে লাল আলো দাওনি ওকে তুমি। বুঝতে পেরেছো? বলে তখন এ যখন কোনো আলো আর যখন প্রতিফলিত করতে পারছে না, এর মানে কি আমরা কালো দেখতে পাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারলে কি পারলে না? ক্লিয়ার? তাহলে এবার তোমরা আমাকে বলো, আমার গেঞ্জির রং তোমরা কি দেখতে পাচ্ছ? কেন? না, এর মানেটা হচ্ছে আমার যে সূর্যের আলো যেখানে পড়ছে, 7টা আলো পড়ছে এখানে, কি কি? বেনিয়া সহকলা। এই বেনিয়া সহকলার 7টা আলো কি করছে? শোষণ করে নিয়েছে, আর ছাড়ছে কোনটা? একটাও ছাড়ছে না, বলে কালো দেখাচ্ছে। বইটার রং কি? কালো। ক্লিয়ার না? ক্লিয়ার না? তোমরা বলো, এই বোর্ডটার রং কি দেখতে পাচ্ছ? কেন? কারণ এই যখন সূর্যের আলো যখন 7টা রং এখানে এসে পড়ছে, আচ্ছা সাদা আলো মানে কি? এখানে লালও আছে, নীলও আছে, বেগুনি আছে, হলুদ আছে, কমলা আছে, সবুজ আছে, সব আছে। তাহলে প্রত্যেকটা রংকে কি করছে আবার? প্রতিফলিত করছে। বলে যেহেতু সবগুলো রং প্রতিফলিত করছে, ফলে তুমি একে সাদা দেখতে পাচ্ছ। বুঝলি কি বুঝলে না? বোর্ডটার রং সাদা কি না? সাদা মানে এর মধ্যে কতগুলো আলো আছে? 7টাই আলো আছে। এবার সূর্যের 7টা আলো যেখানে পড়ে, 7টা আলো কি করবে? ওই প্রতিফলিত করে দিচ্ছে,
বলে তুমি একে সাদা দেখতে পাচ্ছ। কিন্তু আমার কালো গেঞ্জিটা এখানে মানে যতগুলো রং আসছে সবগুলো কি করে ও অ্যাবজর্ব করে নিচ্ছে, বলে কোনো আলো আর কিন্তু ও প্রতিফলিত করতে পারছে না, বলে এটাকে আমরা কি দেখতে পাচ্ছি, কালো দেখতে পাচ্ছি। ঠিক না বেঠিক? তাহলে একটা ঘর কল্পনা করো, এরকম একটা 4 দেওয়ালের একটা ঘর, এই ঘরটার 4টা দেওয়াল, ছাদ আর মেঝে সবগুলো জায়গায় তুমি রং করছো, কালো রং করে দিয়েছো। কোন রং বলো? কালো রং করে দিয়েছো। তাহলে সেই ঘরটাতে তুমি যদি 4টা 5টা যদি লাইট জ্বালিয়ে দাও, তবুও ঘরটা অন্ধকার থাকবে। কেন স্যার? কারণ যতগুলো আলো যাচ্ছে সবগুলো আলোকে কি করছে, ওই অ্যাবজর্ব করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে, কোনো আলোকে কিন্তু ওই আর প্রতিফলিত করছে না, বলে ওই ঘরটা কালো দেখাচ্ছে, অন্ধকার। কিন্তু যদি সেই ঘরটাই সবগুলো দেওয়াল সাদা রং করে দাও, সাদা মানে সবগুলো আলো আছে, সবগুলো কালার আছে ওর মধ্যে, যখন তুমি সাদা আলো দেবে ঘরটাতে, তো সবগুলো আলো কি করছে, ওই প্রতিফলিত করছে, বলে অল্প আলোতেও ঘর চকমক চকমক করছে। বুঝলি কি বুঝলে না? তাহলে বাড়ি ঘর রং করবে সাদা আলো দিয়ে। কি কেমন লাগলো?